আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, একটি ভিডিও পোস্ট করেছি। আপনারা শুধু ভিডিওটা দেখেন, তারপরে মন্তব্য করবেন। এই ভিডিওটার উদ্দেশ্য এবং যে লক্ষ্য সেটা আপনারই বুঝতে পারবেন। আগে ভিডিওটি দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। ৩ নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি। এখানে আমাদের আজকের এই প্রচার দল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আছি। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা, দেশটাকে যে অস্থিতিশীল করার জন্য একটি মহল, একটি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এই ভিডিও থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি, এবং বিবেকবান মানুষ যারা আছে তারাও সেটি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে যে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার পিছনে কারা চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করতেছে। আসলে কিন্তু লাভ হবে না। বাংলাদেশ 1971 সালে যেই রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতা রক্ষা করার জন্য যদি আবারও যুদ্ধে নামতে হয়, আমরা সবাই প্রস্তুত। এবং বাংলাদেশকে কোনোভাবেই অস্থিতিশীল করতে দেব না, দেওয়া হবে না। এই বক্তব্যতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। তার মানে কি? যদি এতদিন আন্দোলন করেছিল যে পার্বত্য চট্টগ্রামটা তারা আলাদা রাষ্ট্র হিসাবে চাচ্ছে, কিন্তু এখন সেটি কিন্তু স্পষ্ট যে আলাদা রাষ্ট্র চাচ্ছে না, তারা ভারতের অন্তর্ভুক্ত চাচ্ছে। মানে বিষয়টা আপনারা এই ভিডিওটা থেকে কিন্তু ক্লিয়ার। আর বাংলাদেশ থেকে যারা পৃষ্ঠপোষক করতেছে তারা কিন্তু আসলেই স্বাধীনতা বিরোধী ছিল। তারা যদিও এতদিন বলেছিল স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতার পক্ষে তারা, কিন্তু আসলে কিন্তু তারা স্বাধীনতার পক্ষে না। তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের সবকিছু নিয়ে যে বিরোধিতা করতেছে, রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যে সব কার্যকলাপ করতেছে, এই সব কিছু কিন্তু ক্লিয়ার এখন মানুষের কাছ থেকে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে বিভিন্ন একটার পর একটা ঝামেলা কিন্তু লেগেই আছে। সব কিছুর পিছনে কিন্তু ইন্ধনদাতা একজনই। সেই ইন্ধনদাতাই এখান থেকে সবকিছু তাদের ইশারাতেই সবকিছু হচ্ছে, কিন্তু তারা সফল হবে না। পৃথিবীতে যত ধরনের কুচক্রী মহল ছিল, তারা হয়তো সাময়িকভাবে কিছু ফায়দা নিতে পেরেছে, কিন্তু কখনোই তারা চিরস্থায়ীভাবে কোনো কিছু অর্জন করতে পারেনি। কারণ পৃথিবীর এমন একটি নিয়ম, এবং প্রকৃতির ভারসাম্য কিন্তু প্রকৃতি রক্ষা করে। টুডে টুমরো সেটা হবে। আপনি ন্যায় এবং অন্যায় যতই করেন না কেন, ন্যায়ের সবসময় নেই মানে প্রতিষ্ঠা পায়। অন্যায় হয়তো সাময়িক সময়ের জন্য কিছু সুবিধা পায়, কিন্তু এটিও প্রমাণিত হবে এখন বাংলাদেশের মানুষের সামনে। দুদিন আগে হোক পরে হোক আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বাংলাদেশে একটা সুন্দর স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে ধরা হবে বিশ্ব দরবারে, আমরা বিশ্বাস করি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যতদিন আছেন, ইতিমধ্যে আপনারা ওনার কার্যকলাপ অনেকগুলো দেখতে পেরেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন সম্মান বা এমন ধরনের নেতৃত্ব হয়তো আমরা কখনো পাইনি, কিন্তু আমরা দেখবো হয়তো কিছু মানুষের জ্বলবে, এটি স্বাভাবিক। কারণ ভালো মানুষের কার্যকলাপ অনেকেরই সহ্য হয় না, এটি বাস্তবতা, এটি স্বাভাবিক, এটাই চিরসত্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।